গোপন গুনাহ আমরা যে করে ফেলি নিজেরাও জানি না। অসংখ্য অগণিত মানুষ, এমনকি এখানে যারা আছি, হতে পারে আমাদের মধ্যে 90% গোপনে গুনাহ করি না। আপনারা এইখানে ঠিক বলা দরকার নাই, যার যার গুনাহ শেষে মনে রাখেন বাস। এমনও হতে পারে আমাদের এখানে 90% আমরা গোপনে গুনাহ করে ফেলি, যেটা কেউ জানে না। এই গুনাহ করা একদম সহজ বর্তমান যুগে, প্রত্যেকের পকেটে পকেটে এটা করার একদম সুযোগ আছে। মন চাইলেই করতে পারবেন আপনি গোপন গুনাহ। তবে ভাই, নিয়মিত যারা গোপনে গুনাহ করেন, মনে রাখবো নিয়মিত গোপনে গুনার 4টা ক্ষতি আছে। বলি, নিয়মিত গোপনে গুনার কয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি, যারা নিয়মিত গোপনে গুনাহ করে তাদের কাছে ভালো কাজ খারাপ মনে হয়, খারাপ কাজ ভালো মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। কিছু মানুষ আছে এমন, যাদের কাছে তার খারাপ কাজটা সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে এটাকে ভালো মনে করে। যারা নিয়মিত গোপনে পাপ করে, ও যখন পাপটা করে ওর কাছে এটা কোনো গুনাহ না, ওটাকে গুনাহ মনে করে না। গোপনে যারা পাপ করে, একদিন ধরা খাইলে বলবেন এটা কি করলেন, সে বলবে কি করলাম মানে, ভাই এটা তো পাপ। তোরে কে বলছে এটা পাপ? বেশি বুঝোস, এটা যে পাপ, আমার চেয়ে বেশি বুঝোস। এইটা যে গুনাহ না মানে আপনারা বলবে তোরে কে বলছে এটা গুনাহ।